আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আউটনাট। আজকে আমরা চলে এসেছি ডেফিনিট ইন্টিগ্রালিটি প্রবলেম নিয়ে। প্রবলেমটি দেওয়া আছে এরকম যে ইফ এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 টু এক্স লগ টি বাই 1 প্লাস টি ডিটি। বলে দিয়েছে এফ এক্স একটা ভ্যালু ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন দিয়ে এফ এক্স একটা ডেফিনিট ইন্টিগ্রেশন একটা বলে দিয়েছে ওয়ার এক্স গ্রেটার দেন 0 বলে দিয়েছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু, মানে এফ এক্স এর ভ্যালু তাহলে আমাদের বলে দিচ্ছি ইন্টিগ্রেশন ভ্যালুটা। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ এক্স প্লাস এফ অফ 1 বাই এক্স, এটা আমাদের বের করতে হবে। অ্যান্ড হেন্স মানে তারপর আমরা কি দেখাতে হবে, অতঃপর আমাদের কি শো দ্যাট এফ ই প্লাস এফ অফ 1 বাই ই দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 2, এটা আমাদের দেন তারপর শো করতে হবে। সো ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আমরা ধরে নেবো এখান থেকে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে f of x that is equals to integration of 1 to x log t to the base e log t to the base e by 1 plus t dt। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এবারে আমরা এফ যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে এফ অফ 1 বাই এক্স লিখতে পারি কি, এফ অফ 1 বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিখতে পারি এক্স এর জায়গায় 1 বাই এক্স লিখে দেবো 1, এখানে হয়ে যাবে 1 বাই এক্স, এখানে এখানে এক্স 1 বাই এক্স হয়ে গেল। এখানে আমরা লগ ই টি বাই 1 প্লাস টি ডিটি হয়ে গেল। এবার আমরা এখান থেকে কী ধরে নেবো মনে করি, মানে কি ধরবো, লেট যে টি এর ভ্যালুটাকে ধরে নেবো 1 বাই ইউ। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তাহলে ধরে নেবো এখান দিয়ে লেট কী ধরে নেবো, লেট ধরে নেবো টি ইকুয়ালস টু 1 বাই ইউ। টি ইকুয়ালস টু যদি 1 বাই ইউ হয় তাহলে এখান থেকে ডিটি পেয়ে যাবো কি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডি, ডিটি পেয়ে যাবো মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডিউ। আর কি পেয়ে যাবো, আর আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, মানে টি এর একটা ভ্যালুর জন্য ইউ এর ভ্যালু চেঞ্জ হবে। তো টি এর ইনিশিয়াল ভ্যালু কত 1, তাহলে ইউ এর ইনিশিয়াল ভ্যালু কত হবে তাহলে 1। আর টি এর ইনিশিয়াল ভ্যালু টি এর আলটিমেট ভ্যালু কত আছে 1 বাই এক্স, এখানে 1 বাই এক্স, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, ইউ এর ভ্যালু 1 বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স। ইউ এর ভ্যালু হয়ে যাবে এক্স। তাহলে আমরা এখান দিয়ে ইন্টিগ্রেশনটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা তাহলে চেঞ্জ করলে টি এর জায়গায় ইউ দিয়ে লিখবো। তো টি এর জায়গায় ইউ দিয়ে লিখলে কি হবে, therefore f of 1 by x equals to integration of 1 to x log of কি t এর জায়গায় লিখবো 1 by u by 1 plus 1 by u। এখান দিয়ে dt এর জায়গায় কি লিখবো, dt এর জায়গায় লিখবো মাইনাস 1 by u স্কোয়ার ইন্টু dt, মাইনাস 1 বাই মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ইন্টু মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ইন্টু কী হবে, ইন্টু হবে ডিউ। এখানে লিখবো মাইনাস 1 বাই স্কোয়ার ইন্টু ডিইউ হয়ে গেল। এবার আমরা এখান থেকে কী করতে পারি, এবার আমরা এখান থেকে যদি এটা ইউ দিয়ে মাল্টিপ্লিকেশন করি, মানে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, আমরা এখান থেকে পেয়ে যাবো ইন্টিগ্রেশন অফ 1 টু এক্স লগ ই বেস 1 বাই ইউ লগ ই বেস 1 বাই মানে লগ ই বেস 1 বাই ইউ, মানে আমরা কী পেয়ে যাবো, লগ ই বেস 1 বাই ইউটাকে আমরা এখানে লিখতে পারি লগ ই বেস 1 বাই ইউ, মানে মাইনাস ঢুকে যাবে, মানে মাইনাস অফ লগ ইউ, মাইনাস এখানে কী যাবে, মাইনাস এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকবে লগ ই ইউ, এখানে পড়ে লগ ই ইউ, নিচে কী পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, আর এখান দিয়ে কী পড়ে থাকবে, আর এখান দিয়ে পড়ে থাকবে হচ্ছিল ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান, আর পড়ে থাকবে ডিইউ, ব্যাস হয়ে গেল। কারণ কি হলো, কারণ এই ইউর সাথে ক্যান্সেল আউট হয়ে গেলো, ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর এখান থেকে ইউ বেরিয়ে যাচ্ছে, এই ইউটাই এখানে গুণের আকারে রেখেছে, আর এইটা যদি করি তাহলে ইউ প্লাস ওয়ান ভেতরে পড়েছে, ইউ প্লাস ওয়ান ভেতরে পড়ে হয়েছে হয়ে গেল। সো আমাদের তাহলে এইটা এবার ইন্টিগ্রেশন, এবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা এবার ইউ এর জায়গায় সাপোজ আমরা যদি ইউ এর জায়গায়, তাহলে এবার ইউ মানে কি, মানে এটাকে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইউ ইকুয়ালস টু টি লিখতে পারি। মানে কি বলছি, আমরা বলছি যে এখানে দেখতে পাচ্ছি, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রেশন আমাদের একটা ফর্মুলা ছিল, মানে ফর্মুলা প্রপার্টি ছিল, কি প্রপার্টি ছিল, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে, আমরা জানতাম ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ জেড ডিজেড। তাহলে এটা আমরা জানি যে এটা ডেফিনিট ইন্টিগ্রাল একটা প্রপার্টিস। সো এই প্রপার্টিসটা এখানে যদি অ্যাপ্লাই করি, এই প্রপার্টিস এখানে অ্যাপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছি, যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে পেয়ে যাবো that is equals to integration of 1 to x log এটা t by t into t plus 1 into dt। এখানে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো এবার এখান দিয়ে পাচ্ছি, এটা এখন আমরা ইকুয়েশন নাম্বার 2 নাম দিলাম, সাপোজ এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 নাম দিলাম। আর প্রথমে যে ইকুয়েশন ছিল আমাদের এফ এক্স ইকুয়ালস টু এটা লগ টি ইন্টু লগ টি বাই 1 প্লাস টি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করবো আমরা, তাহলে 1 আর 2 নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ করে আমরা কী পাবো, লিখবো 1
1 plus 2, 1 plus 2, from 1 plus 2 we get, আমরা যদি 1 আর 2 যদি যোগ করি, 1 বার 2 যোগ করে আমরা কি পাবো, এখানে পাবো fx plus f of 1 by x, fx plus f of 1 by x, that is equals to integration of 1 to x log e plus t, ব্র্যাকেটে হচ্ছিল 1 plus t dt plus integration of 1 to x log e t by t into 1 plus t dt হয়ে গেল, t into 1 plus t dt। এবার এখান থেকে যদি ইন্টিগ্রেশনটা কমন নিই, ইন্টিগ্রেশনটা কমন নিলে আমরা এখান থেকে লিখতে পারবো কি, ইন্টিগ্রেশনটা কমন নিলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 1 to x, ইন্টিগ্রেশন অফ 1 to x log e log t by 1 plus t plus log t by t into 1 plus t into 1 plus t, পুরোটা কমন নিলাম, এটা হয়ে গেল dt। এবার আমরা কি করবো, এবার আমরা এখান দিয়ে লগটি যদি কমন নিই তাহলে এখান দিয়ে আমরা লসাগু করতে পারবো। লসাগু করলে আমরা কি পাবো, লসাগু করলে আমরা এখান দিয়ে লিখতে পারবো, কি লিখবো, লসাগু করে লিখবো ইন্টিগ্রেশন অফ 1 to x log et, log et কমন নিলাম, log et যদি কমন নিই তাহলে আমরা কি, log et কমন নিলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, আর বাই 1 plus tও কমন নিয়ে যাবো, 1 plus t যদি কমন নিই, log et আর 1 plus t যদি দুটোই কমন নিই তাহলে এখানে কি পেয়ে যাবো, এখান দিয়ে আমরা পেয়ে যাবো 1 plus 1 by t, 1 plus 1 by t, 1 plus 1 by t dt। এবার 1 plus 1 by t আমাদের যদি লসাগু করে আমি লিখি তাহলে log et 1 plus 1 by t লসাগু করে লিখবো ইন্টিগ্রেশন 1 to x log et by 1 plus x into 1 plus t into 1 plus, এখানে উপরে হয়ে যাবে 1 plus t by t dt। এবার 1 plus t ক্যান্সেল আউট হয়ে যাবে, যেহেতু উপর নিচে আছে, বোথ সাইডে উপর নিচে আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে দেবে কি ইন্টিগ্রেশন অফ 1 to x log et by t dt, মানে log et by dt। এবার আমরা যদি ধরে নিই লগটিকে, মানে log et কে z ধরে নিই, যে সাপোজ যদি log et কে z ধরে নিই, তাহলে z ধরে নিলে আমরা কি পেয়ে যাবো, ধরে নেবো সাপোজ এখান থেকে ধরে নেবো লেট কি ধরে নেবো, লেট ধরে নেবো log et equals to z, log et কে যদি z ধরে নিই তাহলে এখান থেকে পেয়ে যাবো কি 1 by t dt equals to dz, ডিফারেন্সিয়েট করে আমরা এখান থেকে পেয়ে যাবো 1 by t dt equals to dz। আর এখানে কি পেয়ে যাবো, আর আমাদের লিমিটটা চেঞ্জ হবে, লিমিটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানে হচ্ছিল আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ হবে, আপার লিমিট কি যাবে, এখান থেকে উপরে লিখবো আমরা হচ্ছে t, নিচে লিখবো আমরা z, তো t এর ভ্যালু ফার্স্টে ছিল কত 1, তাহলে t এর ভ্যালু 1 হলে z এর ভ্যালু কত হবে, z এর ভ্যালু হয়ে যাবে 0, z এর ভ্যালু হয়ে যাবে 0, আর t এর ভ্যালু যখন হয়ে যাবে x, তখন z এর ভ্যালু কি যাবে, তখন z এর ভ্যালু হয়ে যাবে log x, তাহলে log x হয়ে গেল। সো আমরা তাহলে এখান দিয়ে কি লিখতে হবে, আমরা তাহলে নেক্সট এখান দিয়ে কি লিখবো, আমরা তাহলে নেক্সট এখান দিয়ে লিখবো ইন্টিগ্রেশন অফ 0 to log x, 0 to log x log x, এখানে উপরে যদি z হবে, উপরে যদি z হয় তাহলে নিচেটা dz, তাহলে z dz ইন্টিগ্রেশন অফ log x z dz। এবার z dz ইন্টিগ্রেশন করলে কি হবে, z dz ইন্টিগ্রেশন করলে হবে z স্কোয়ার বাই 2 প্লাস c, তাহলে এখানে z স্কোয়ার বাই 2, আমাদের লিমিটের ভ্যালু দেওয়া আছে, লিমিটের ভ্যালু কত হচ্ছে 0 to log x, 0 to log x। এবার x z এর জায়গায় আমরা log x বসিয়ে দেবো, 0 থেকে log x বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, হাফ, এখানে পেয়ে যাবো হাফ log log x তার হোল স্কোয়ার, হাফ log x তার হোল স্কোয়ার। এবার হাফ log x এর হোল স্কোয়ার পেয়ে গেলাম, হয়ে গেলো। এবার তাহলে আমাদের অ্যান্সার কি বেরিয়ে গেলো, তাহলে আমাদের বেরিয়ে গেলো f of x plus f of 1 by x, f of x plus f of 1 by x, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ log x তার হোল স্কোয়ার। এটাই আমাদের প্রথম অ্যান্সারটা আমরা তাহলে পেয়ে গেলাম কি f of x plus f of 1 by x ইকুয়ালস টু হাফ log of x তার হোল স্কোয়ার, হয়ে গেলো। এবার আমাদের সেকেন্ড পার্ট কি বলেছে, আমাদের সেকেন্ড পার্টে বলেছিল যে f of কি বলতে হচ্ছে, সেকেন্ড পার্ট বলেছিল যে f of e আর f of 1 by e দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ প্রমাণ করতে বলেছে। তাহলে f of e মানে x এর জায়গায় যদি আমরা এখানে e বসিয়ে দিই, সাপোজ লিখবো সাপোজ x equals to e, x equals to যদি e suppose x equals to e, then therefore f of e plus f of 1 by e that is equals to কি, that is equals to half log of e into e তার হোল স্কোয়ার, log of e into e মানে log of e মানে আমরা জানি 1, তাহলে half of into 1 স্কোয়ার, half into 1 স্কোয়ার that is equals to কি পেয়ে গেলাম, that is equals to পেয়ে গেলাম হাফ। সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, therefore আমরা এখানে লিখতে পারি f of e plus f of 1 by e that is equals to half। এটা আমরা প্রুফ করে ফেললাম। আশা করি তোমরা ভিডিও সলিউশনটি বুঝতে পেরেছো, কি করে আমরা যে আমাদের f of x plus f of 1 by x আমরা কি পেলাম, হাফ log x স্কোয়ার, এবং f of e plus f of 1 by e that is equals to হাফ পেলাম। আশা করি তোমরা ভিডিও সলিউশন সবাই বুঝতে পেরেছো। ভিডিও সলিউশনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।